সামান্য কিছু টাকার বিনিময়ে আমি বিচারকে উল্টা করে দিই, সাবধান। মনে রাখবেন, আপনি 1 লক্ষ 1 কোটি যদি 10 কোটি 1000 কোটিও যদি টাকা দেয়, আর যদি আপনি সঠিক বিচারকে উল্টা করেন, মনে রাখবেন আল্লাহর আদালতে আপনার দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই ইমান, মুসলমানদের ইমানের এত দাম। মুসলমান তো সেই সে জাতি যাদের হুঙ্কারে গোটা বিশ্ব থরথর করে কাঁপছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানের বলে বলিয়ান হয়ে বলিষ্ঠ কণ্ঠ দিয়ে যখন আল্লাহু আকবার উচ্চারণ করে, বাতিল পরাশক্তি ইহুদি খ্রিস্টান ভারতের পাঁচরা গোলামরা পৃথিবীর জমিন থেকে উৎখাত হয়ে যাওয়ার। কথা বলেন ঠিক কিনা? এখন তো ভারত যখন আমাদের দেশে জালেম সরকার যখন পলায়ন করেছে দেশ থেকে, তখন থেকে শুরু করে নাই, আরো আগে থেকে নীল নকশা এঁকেছিলেন সেই জালেম সরকারকে নিয়ে। আর এই জালেম সরকারকে নিয়ে নীল নকশা এঁকেছেন। যখন তার পতন হয়েছে, তারপর থেকে আরো তারা ষড়যন্ত্র চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার প্রতিটি মুসলমানদেরকে 14টি বছর কষ্ট দিয়েছেন, জুলুম নির্যাতন করেছেন যে জালেম প্রতারক বাদশা। সেই বাদশা এখন সেই ফিরআউনের পাঁচটা গোলাম মুদির সাথে হাত মিলাইছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশকে নিয়ে যদি ষড়যন্ত্র করে কখনো কাল্লা তারা বিজয় লাভ করতে পারবে না। কারণ এদেশে 95% মুসলমান বসবাস করেন। যেই দেশে ওলিয়া উলিয়ার দেশ, যেই দেশে মুসলমান বসবাস করেন, যেই দেশে ওলামায়ে কেরামদের স্থান, যেই দেশে হাজার হাজার মসজিদ মাদ্রাসা রয়েছে, সেই দেশের দিকে যদি কোনো কুলাঙ্গার মুদি আমাদের দিকে চোখ তুলে তাকায়, আমরা কে রাজি আছি ওদের চক্ষুকে উঠায় দেব? কে রাজি আছে হাত উঠে দেখায়? আল্লাহ কবুল করে বলুন আমিন। কেননা এখন বর্তমানে বিভিন্ন রকমের ষড়যন্ত্র চালাচ্ছে যাতে এই মুসলমান দেশ ধ্বংস হয়ে যায়। ভারতের বিভিন্ন মসজিদ ভেঙে, ভারতের বিভিন্ন স্থান মসজিদ ভেঙে তারা মন্দির করতেছে। কিন্তু না, এই বাংলাদেশে আমরা তো কোনো মন্দির ভাঙি নাই, বরঞ্চ যখন এদেশ স্বাধীন হয়েছে, এই যে 5ই আগস্ট যখন স্বাধীন হয়েছে, এদেশের মুসলমান, এদেশের ছাত্র জনতা মন্দিরকে পাহারা দিয়েছে। আমি হিন্দু ভাইদেরকে বলবো, হিন্দু বোনদেরকে বলবো, শোনো, তোমরা আমাদের শত্রু নয়, তোমাদেরকে আমরা ভালোবাসি। তবে যদি আমাদের কলিজার টুকরা মসজিদের দিকে কুনজরে তাকাও, মুদির হাতে হাত মিলে তোমাদেরকে পাল্টা জবাব দিতে আমরা প্রস্তুত। কথা বলতে কিনা? আমরা পাল্টা জবাব দেব। কথা বলেন ঠিক কিনা? কেননা মুসলমানদের দেশ, আমরা ইমানের বলে বলিয়ান হয়ে আমরা এই দুনিয়াতে চলবো, আমরা ইমান নিয়ে কবরে যাব। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম, এজন্য আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 13 নম্বর আয়াতে বলেন, আমিনু কামা আমানান নাস। কি বলেন? আমিনু কামা আমানান নাস, তোমরা ইমান আনো তাদের মতো যারা ইমানের উপর অটল থাকতে গিয়ে নিজের জীবনকে শহীদ করে দিয়েছেন, যারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, তাদের মতো ইমান আনো। এই ফেরাউন, বেঈমান ফেরাউন, সে যখন আসিয়াকে শহীদ করে দিলেন, এরপরে তার দাসীকে জিজ্ঞেস করলেন, ও দাসী, তুমি কি আমাকে রব মানো? কই না না। দাসী বললেন, ও বেঈমান ফেরাউন, তুমি কোনোদিন রব হতে পারো না, তোমাকে আমি রব মানি না। এবারে ফেরাউন ডাক দিয়ে বললেন, দাসী, ইমান সার নয়, কিন্তু আমার আযাব বড় কঠিন, আমার শাস্তি বড় কঠিন। আমি কিন্তু তোমাকে এমন শাস্তি দেব যেই শাস্তি তুমি কোনোদিন কল্পনাও করো নাই। ফেরাউনের দাসের ইমানটা কেমন ছিল? ইমান আজকের মা বোনদের ইমান, আমাদের মা বোনদের ইমান আর ফেরাউনের দাসের ইমান আসমান জমিন ফরক পার্থক্য। ফেরাউন যখন বললেন, দাসী ইমান সার, কই না না, ইমান সারতাম না। এবার ফেরাউন বললেন, তাহলে ড্যাগ আনো, পাতিল আনো। আনা হলো, পাতিলের ভিতরে তেল ডালা হলো। তেল যখন তেলের নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, তেল যখন
টকবক টকবক করে ফুটতেছেন। এমন সময় দাসীর দুইটা সন্তানকে সামনে এনে বলতেছেন, দাসী ইমান ছাড়বি নাকি দুইটা সন্তান ফালাবো? দেখেন কোথায় লাগাইছে। আমরা দুর্বল কোথায়? আমাদের সন্তানের যদি সামান্যতম একটু ক্ষতি হয়, আমার মেয়ে মাইসারা আক্তার, এই মাইসারা যখন অসুস্থ হয় তখন আমার কলিজায় আঘাত লাগে। কোথায় আঘাত লাগে? সামান্য আমার দ্বারা আমি বুঝাই, সামান্য সর্দি ঠান্ডা যখন হয় তখন আমি পেরেশান হয়ে যাই। প্রতিটি মানুষ তার সন্তানের কাছে দুর্বল, কথা বলেন ঠিক কিনা? সন্তানকে সন্তুষ্ট করার জন্য অসম্ভব জিনিসকে সম্ভব করা হয়, কথা বলেন ঠিক কিনা? ফেরাউন বুঝতে পেরে দুইটা সন্তানকে তৈলাক্ত গরমের তেলের সামনে আনা হলো। আইনে বলতেছে, দাসী ইমান ছাড়বি না? কয় না, ইমান ছাড়তাম না। বড় সন্তানকে হাতে নিয়ে বলতেছেন, দাসী ইমান ছাড় না হয় এখনই ফালাইয়া দেবো তোর সন্তানকে। কেমন ইমান ছিল? এজন্য আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, ইমান আনো তাদের মতো যারা ইমান এনে আমি আল্লাহকে সন্তুষ্ট করেছেন। ইমান আনো তাদের মতো যারা ইমান এনে আমি আল্লাহকে রাজি করাইছেন, তাদের মতো ইমান আনো তাদের মতন যারা ছেলে সন্তানের মায়ে পড়ে নাই। ইমান আনো তাদের মতন যারা ধন সম্পদের মায়ের পিছনে পড়ে নামাজ কাজা করে নাই। ইমান আনো তাদের মতো যারা ধন সম্পদের মায়ে পিছে টাকা পয়সার পিছনে পড়ে ইমানকে হরণ করে নাই, তাদের মতো ইমান আনো। এবার ফেরাউন ডাক দিয়ে বলেন, দাসী ইমান ছাড়বি কিনা বল। শেষবার এবার বললাম, কই না ইমান ছাড়তাম না। প্রথম সন্তানকে ফেরাউন হাতে নিয়ে উত্তপ্ত তেলের ভিতরে ফালানো হলো। যখন ফালাইল, অতি শীঘ্রই মুহূর্তের মধ্যে কাবাব হয়ে গেল। এরপরে ফেরাউন ডাক দিয়ে বললেন, দাসী যদি এবার ইমান না ছাড়ো, তোর ছোট সন্তান দেখবেন, ছোট সন্তানকে বেশি মায়া করে আদর করে। মা বাবা ছোট সন্তানের প্রতি মায়ে অন্যরকম থাকে। আমার মা আমাকে যখন ঢাকায় মাদ্রাসায় ভর্তি করা হলো, ছোটবেলা স্মরণ রয়েছে, মা পাগলের মতো হয়ে গেছে। যেই রাস্তা দিয়ে আমাকে আগাইতে দিয়ে আসছেন, ওই রাস্তায় যেতে পারেন নাই, অন্য রাস্তায় চলে গেছেন। মানে ছোট সন্তানের জন্য মা বাবার একটা অন্যরকম মায়া থাকে, আকৃষ্ট থাকে। এই ছোট সন্তানকে ফেরাউন হাতে নিয়ে বললেন, দাসী ইমান ছাড়বি কিনা বল, না হয় তোর ছোট সন্তানকে এখনই ফেলানো হবে। দাসী বললেন, ফেরাউন সাবধান, ইমানের ব্যাপারে কোনো কথা বলবি না, আমার সন্তানকে তাড়াতাড়ি ফালা। আল্লাহু আকবার। কেমন ইমানের মতন ইমান ছিল তাদের। এরপরে ফেরাউন তৃতীয়বার বলতেছে, শোন এবার তোর নিজের জীবন বাঁচা। যদি তোর নিজের জীবন না বাঁচাও তাহলে আর কি করার? যদি ইমান ছাড়ো তাহলে বেঁচে যাবি, আর যদি ইমান না ছাড়ো তাহলে তোকে এখনই ফালাবো। এই কথা বলার সাথে সাথে ওই যে দুইটা ছোট সন্তান মাকে গাইবে আওয়াজ দিয়ে বলতেছেন, মা তুমি ফেরাউনের দিয়ে তাকাইও না, অতি শীঘ্রই তুমি ঝাঁপ দিয়ে পড়ো তেলের ভিতরে, একসাথে তোমার সাথে আমরা জান্নাতে প্রবেশ করব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে যখন বাইতুল আকসার দিকে যাইতেছেন, জিবরিলকে সাথে নিয়ে পূর্ব দিক থেকে একটি সুঘ্রাণ আসতেছেন। এই সুঘ্রাণ বিশ্বনবী কোনোদিন অনুভব করে নাই। আমার বিশ্বনবী তিনটা জিনিসকে বেশি ভালোবেসেছেন, তার ভিতরে একটা হচ্ছে আত্মীব, মানে সুগন্ধি। আন-নিসা 2 নম্বরে মা জাতিদেরকে ভালোবাসছেন। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবেসেছেন as-সালাত, নামাজ। এই তিনটা জিনিসের ভিতরে একটা জিনিস হচ্ছে সুগন্ধি। মক্কার এমন কোনো সুগন্ধি ছিল না আমার রাসূল ব্যবহার করে নাই। এই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, জিবরিল এরকম সুগন্ধি কোনোদিন আমি অনুভব করি নাই। এটা কোন সুগন্ধি, কোন বাজারের সুগন্ধি আমার জানতে হবে। জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কোনো বাজারের সুগন্ধি নয় রে ইয়া রাসূলুল্লাহ,
এটি কোনো বাজারের সুগন্ধি নয়, কোনো দোকানের সুগন্ধি নয়। এটা হচ্ছে ওই যে ফেরাউন তার দাস এবং 2 সন্তানকে এক জায়গায় পুঁতে রাখছিল, ওখান থেকে যখন থেকে পুঁতে রাখছিল তখন থেকে যে সুঘ্রাণ আসতেছিল কিয়ামত পর্যন্ত ওখান থেকে সুঘ্রাণই বের হবে। আল্লাহু আকবার।